হয়ে যায়। সেদিনকে ভাবলাম লাড়া একটু কাজে যাব, কাজ করে লাড়া বাবার হাতে একটু টাকা তুলে দেবো। ও বা তারপর মারা কোদমের স্বামী মানে একটু মাল খাওয়াই দিয়েছিল, লাড়া তারপরে ঘুমই ভাঙে। লাড়া কাজে যাবো কি, গান মারা শেষ কীর্তন হয়ে গেছিল। লাড়া কাজে যাবো কি, লাড়া আমার লাড়া কাজে যাওয়া হয়নি বোধা। এটা ওসব তো লাড়া সবই বুঝলাম। লাড়া কদিন ধরে খেলতো, ক্লাবে আসছে না কেন লাড়া? চুদির ভাই ওর বাপের মতন সারা এক মাগি চুপ করে পড়েছে চুদনাড়ি এদের ঘটনা। হ্যাঁ ঠিকই বলছে, চুদির ভাই আমাকে সকালে বলছিল অনেক নতুন কদম টাউটো কদম পড়েছে। কি জানি লাড়া কোন মাগির সাথে যে ওর আধার কার্ডের লিঙ্ক আছে ঠিক নাই, কোন মাগির সাথে আধার কার্ডের লিঙ্ক আছে সেটাই সে বললো না, সেটা আমার আছে। ঠিকই বলি চুদির ভাই ক্লাবে আসছে না, রাতে নাকি ঠিকঠাক বাড়িতে ঢুকছে না, বাবা মা ডাকছে ওকে, আমাদের মানে দোষ দিচ্ছে আমাদের উপরে, আমাদের খুঁজে বেড়াচ্ছে বাবা মা কেনানোর জন্য। আমরা ছেলেটাকে মানে অমানুষ করে ফেলেছি এই কারণে। হ্যাঁ লাউড়া আমিও তাই শুনলাম, বাবা কেনানোর জন্য আমাদের খুব পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সারা লাগাতে গিয়ে পাবলিক কাছে চোদন খেয়ে মরবে, দেখুন বলবে কেন্দ্রে মরলাম। এক কাজ করতো ভেন্টু, চুদির ভাইয়ের উপরে নজর রাখতো, দেখতো মা চুদির ভাইটা কোন মাগির সাথে আধার কার্ডের লিঙ্ক করাচ্ছে। ঠিক আছে বাড়া, ঠিক আছে বাড়া, আমি দেখছি এলে কোনো চাপ লিও না তুমি। তুমি কাটটা ধোয়াই, আমি খেতে দিচ্ছি তোকে। এই শালো বাইন ঘরে বসে কবে বাবার অন্নপ্রাশন ধ্বংস করি বাবা। যদি ভাই কোনো কাজ করে না, যদি উঠে দিয়ে বেড়াই মাগি পেছানি করিস আর বাবার অন্নপ্রাশন ধ্বংস করিস। শালা বাল বাঙা মিংসি, শালা বড় হয়ে যাচ্ছে, শালা জ্ঞান বুদ্ধি হচ্ছে না, তোদের মানে বিয়ে দিতে হবে। ভাই আরে কাজ করতে হতে পারিস, ঘরে বসে বসে না গেলে একটা মুদিখানা দোকানে কাজ করতে পারিস। বাগান চলছিল তোকে সেই কাজটা নিয়ে গেলাম, সেই কাজটা কি হলো? কি বললি বাঞ্চ ছিল ভাই? আমি মানে গায়ে মারা দিয়েছিল তুই কোনো কাজে ঢুকবি না? সুধীর ভাই ড্যাম ছিল ছেলে, যত বড় মুখ নেই তত বড় ঘর তোর। বেরো সুধীর ভাই আমার বাড়ি থেকে, এই বাড়িতে তোর কোনো আশ্রয় নাই। বেরো সুধীর ভাই তোর বন্ধুদের কাছে। কি বললি সুধীর ভাই কাঞ্চন? হ্যাঁ ঠিকই তো বলেছে মায়ের বাড়ি। তুমিও না গিন্নি গায়ে কম বেশি তোমার। বাবের আগে যদি ঘর থেকে বের করে দেবো তখন গায়ে মারা বাঁধন বুঝবা। সুধীর ভাই আমার খাবে, আমারই পড়বে আর আমাকেই গালাগালি দেবে, আর আমারই গানে বাড়ি পাচ্ছো। দাঁড়া সুধীর ভাই ছাড়, কালকে থেকে তোর ঘরে অন্ন ফসল করা বন্ধ করছি। দাঁড়া দাঁড়া কি ব্যাপার লাড়া, এখানে যে আমার টাকা গোনা ছিল কোথায় গেল? গান মেরে চলে গেল নাকি? গিন্নি কি হয়েছে বলো, আমি একটু রান্না করছি বলো। তোর রান্নার গান বাড়ি লেয়ার চিনি বাড়ি, আমার টাকা গোনা কোথায় গেল? আমার পার্স লাগানো লাড়ি খেয়ে চলে পেয়ে নিল। আমি কি করে বলবো? কেন্দ্র রাখি দাও, কেন্দ্র নিচে নিচে। এই কেন্দ্র পাঁচ টাকা টাকা দিয়ে চুরি করেছিস? আমার কেড়ে কালে না রান্না রান্না দিবা না। তোমার টাকা তুমি জানো না, কোথায় না কোথায় ফেলে দিয়ে চলে আসো, আমাকে মারতে দেবে। লেওড়া ছিল আমি ফেলে দিয়ে টাকা, লেওড়া জল যত টাকা আমি এখানে দিলাম, লেওড়া টাকা কি বলা পাহাড় পাই গেল নাকি হেঁটে চলে গেল। আমি তোমার টাকা বাবা আমি চলে গেলাম, বন্ধ হয়ে গেছে, এটা কাজ আছে, পূজাটা খাতা হতে থাকতে হবে। এই স্যালাডের উপরে আমার তেল বলা শোন না, জানিস তার ছেলে কি জানি। এটা তুমি কি বললে না, কেন নাকি? আমি আবার কখন বললাম লেওড়া, তুমি নিজেই সন্দেহ করছো। কিরে কেন্দু কোথায় যাচ্ছে? তোমার তেজি লাগাবো যাবি? কি আলবাল বলিস না তুই লাগানো ছিল। রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় যাবো? কি হয়েছিল একটা মুড অফ নাকি এমন কথা বলছিস আমার হাতে? লেওড়া ছিল আমরা ছোটবেলাকার বন্ধু, তুই আমার হাতে এরকম কথা বলছিস? এই বাইরের কথা আমাকে মানে বিয়ে শুনে না, বুঝলি তো? সব তো লেওড়া আমার হাত থেকে যত সব বাল করে গেছে জানে। সুধীর ভাই নিশ্চয়ই কোনো জায়গায় কোনো গান বানাতে যাচ্ছে ওরা। সুধীর ভাই তোর একদিন আর আমার একদিন এমন টাইট দেবো না, গায়ে মার না ভেঙে দিয়ে চলে যাবে।
আমার সোনা মুন্ডু সব দিয়ে দিয়েছি দেখেন তো, এটা গান গাই ভালো দেখে। জানো মানুষ শোনো, আমি সোনা মনে আমি চলে এসেছি সোনা। আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি, তুমি এখন আসলে না। আরেকটা হলে আমি চলে যেতাম। মানে সোনা বাড়িতে একটু কাজ ছিল বুঝলে, তাই কাজ আমার দেরি হয়ে গেল বাবু। আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম। শোনো না চেন্ডু, আমাকে 1500 টাকা ধার দিতে পারবে? আমি একটা সুন্দর দেখে জিনিস কিনবো, সুন্দর করে জিনিস কিনবো আমি একটা। কি বলে 1500 টাকা? হ্যাঁ আমার বাবু সোনা দাও না, তুমি ছাড়া আমাকে কে দেবে বলো তো? নাকি শুধু ঘর মানে দাম না, পয়সা দিয়ে দাম দেবে না। কি বলে সোনা দাও না? না ও কিছু না, কিছু না দাও। আমি এখন এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, আমি এখন এনে দিচ্ছি। মিথ্যার বাজার হয়ে গেলে গার্মেন্ট দিতে পারো। চলো বাপের কাছ থেকে ওরা 1000 টাকা চুরি করে এনেছে, মাগি বলে 1500 টাকা ধার দেবো না, সে টাকা আমি জল জানতে পাবো না, আমি জানি। বাবা ঠিকই বল, লালা দেখা থেকে টাকা দেবে না, গার্মেন্ট দেবে। মনে পড়েছে লালা টাকা দিয়ে গার্মেন্ট ছেড়েছে, মাগি ধান্দা ধান্দা গার্মেন্ট মাগি দেন কি করে ধান্দা। আরে বাবা তোমার কি হয়েছে, এমন কাঁদছো কেন? কে কে লেওড়া তোমার সর্বনাশ করে ফেলছে? আপনার ছেলে আমার সর্বনাশ করে ফেলেছে, আপনার ছেলে আমাকে ঠকিয়েছে। আমার ছেলে তোমার সর্বনাশ করে দিয়েছে মানে? এসব তুমি কি বলতে চাচ্ছ? আপনার ছেলে আমাকে ফাকিং কেস করে পালিয়ে দিয়েছে, আমাকে নচে লেগে গিয়েছিল আপনার ছেলে, ওইখানে মান জিনিস করে ফেলেছে, ওইখানে আমি ধরা পড়ে গিয়েছি পুলিশের হাতে। পুলিশরা আমাকে ধরেছে আর আপনার ছেলেকে লেগে গিয়েছে, আপনার ছেলে আমার ফাকিং কেস করে দিয়েছে। আমার কি হবে গো, আমার কি হবে গো, আমি এই শরীর নিয়ে কোথায় যাবো নাচতে গো, আমার কি সর্বনাশ করে ফেলেছে। জীবন তো পুরো গান মারা শেষ হয়ে গেছে রে, কুড়ি এক হয়ে যায়। সেদিনকে ভাবলাম একটু কাজে যাবো, কাজ করে